রব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় দিয়ে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যাহারা আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস স্থাপন করবে, যারা আল্লাহ তাআলাকে তার নির্দেশনাগুলো দেখবেন, দেখে জিন্দেগি পরিচালনা করবেন, আল্লাহ তাআলাকে অদৃশ্য অবস্থায় বিশ্বাস স্থাপন করবেন, তারাই হলো মুমিন, তারাই হলো মুত্তাকিন, তারাই হলো মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়ায়ুকিমুনাস সালাতা, মুমিনের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজ আদায় করো। একই শব্দের ভিতরে ইসমে ইশারা দিয়ে আপনি দুই দিকে ইঙ্গিত নিতে পারেন, তবে মৌজু এবং গুরুত্বপূর্ণ আয়াত এটা এদিকে ইশারা করে। তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজকে কায়েম করো। নামাজ কায়েম করার দ্বারা দুইটা ফজিলত, এক নাম্বার হলো আপনি নিজেও নামাজ পড়বেন, আর দ্বিতীয়ত হলো আপনার এক ভাইকে যখন নামাজের জন্য আপনি ইঙ্গিত দিবেন, নামাজের জন্য মানুষদের মাঝে দাওয়াত দিবেন, তখন ওই ব্যক্তি নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সব বান্দার আমল নামায় লিখে দিবে। আল্লাহু আকবার। আপনাদের কাছে কষ্ট লাগতেছে মুসলমানেরা? নামাজ প্রতিষ্ঠিত করার জন্য এখন যেই ভাইগুলি দিনের জন্য কাজ করে, আমরা তো তাদের প্রতি উল্টো বিলে আরো চাইলে একটা হেনতুলে কথা বলতে বললে আমাদের কাছে ভালো লাগে, তাই না? অথচ আমাদের বিশ্ব নবীর আদর্শ ছিল নামাজ প্রতিষ্ঠিত করা। মনে রাখবেন একটা কথা, 20-এর ভিতরে কিন্তু 10 আছে, 20-এর ভিতরে কিন্তু 9 আছে, 20-এর ভিতরে কিন্তু 18 আছে, 19 আছে, কিন্তু 10-এর ভিতরে কিন্তু 20 নাই। ঠিক তদ্রুপ বলেন, যখন নাকি আপনি নামাজ প্রতিষ্ঠিত করতে যাবেন, তখন আপনার ভিতরে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যখন অন্যকে দাওয়াত দিবেন, আপনার অন্তরটা সর্বপ্রথম নরম হয়ে আসবে। আমি কেন দাওয়াত দেই? সে নামাজ আদায় করবে। ঠিক তদ্রুপ ভাবে আমি নিজেও দায়ী ইলাল্লাহ হয়ে নামাজ আদায় করতে হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে প্রশ্ন করলেন, ওগো সাহাবী, তোমার বাড়ির সামনে যেই কূপখানা রয়েছে, যেই পুকুরখানা রয়েছে, এই পুকুরের ভিতরে যদি কোনো বান্ধা 5 বার গোসল করে, 5 বার যদি গোসল করে আদায় করে, তাহলে সাহাবায়ে কেরামদেরকে আরজ করে বললেন যে কোন বান্দার শরীরে কোনো ময়লা থাকে কিনা। তখন বিশ্ব নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলল এই কথা, ওগো সাহাবী, এই গভীর এই কূপের ভিতরে এখানে যদি তোমরা গোসল করো, আর গোসল করার ধরনে
অবসাদে গোসল করার কারণে সুন্দর করে যদি শরীরটা সাবান দিয়ে গোসল করে নাও, তাহলে তোমার শরীরে কি কোনো ধরনের ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি, এই 5 বার যখন আমি গোসল করব তখন আমার শরীরে কোনো আর গোসল ময়লা থাকতে পারে না। বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তদ্রূপ ভাবে গোসল করার ধরনে যেমন নাকি কোনো ময়লা থাকতে পারে না, মুসলমান হয়ে যখন নাকি 5 ওয়াক্ত নাকি সালাত কায়েম করবে, সালাত আদায় করবে, ঠিক তদ্রূপ ভাবে মুমিনের কোনো গুনাহ থাকতে পারে না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আপনাদের কাছে খারাপ লাগতেছে? আহা, খুব ভালো একটা মজার জিনিস। তবে মনে রাখবেন, মসজিদের ভিতরে যেমন নাকি মিষ্টি দিলে যেমন নাকি খেতে খুব ভালো লাগে, মিষ্টি লাগে, আপনার যদি কোন মুসলমান ভাই আপনাকে দাওয়াত নিয়ে যায়, আপনার দরজায় পৌঁছায়, ফজরের সময় হয়ে গেল, ও আব্দুল কুদ্দুস ভাই, ফজরের নামাজ খানায় আপনাকে দেখি নাই, আগামী কালকে মিটিং আছে, ওই মিটিং এ যাবেন, কারণ হলো যারা নামাজ পড়ে নেয় তাদের লিস্টি হবে। দেখবেন সাথে সাথে আব্দুল কুদ্দুস ভাইয়ের চামড়ি গরম হয়ে যাবে, আমি সকালবেলা একটু ঘুমাইতে আসছি, ঘুমাইতে আসার পরপরই সে আমাকে এখন